কখন বুঝবে যে তার বাচ্চার হাম হয়েছে? একটা হামের রোগী কিন্তু প্রথমে জ্বর দিয়ে শুরু হবে, হাই ফিভার। মা থেকে যে প্রতিরোধটুকু পায় সেটাই তাকে প্রোটেকশন দেয়, কিন্তু সেটা সবসময় সাফিসিয়েন্ট না। তার পাশে যে আছে সেও কিন্তু আক্রান্ত হবার একটা সম্ভাবনার মধ্যে থেকে যাচ্ছে। বাচ্চার কাশি বা অসুস্থতা বেশি হচ্ছে কিনা সেটার উপর নির্ভর করে চিকিৎসক বা হাসপাতালে নিয়ে। এখন যেহেতু সবাই একটু আতঙ্কিত, যার বাসায় বা যে মায়ের একটা ছোট সন্তান আছে তার জন্য তো একটা বড় আতঙ্কের বিষয়। সে কখন বুঝবে যে তার বাচ্চার হাম হয়েছে, বা কখন হাসপাতালে যাবে বা চিকিৎসকের কাছে যাবে, কিভাবে ছড়ায় বা তার সাবধানতা কি হতে পারে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে আতঙ্ক তো একটা, যতই আমরা বলি আতঙ্কিত না, সচেতন হন, তারপরেও আতঙ্কে এসেই যায়। আমরা অনেক ফোন টোন পাচ্ছি যে স্যার আমি তো আপনাকে সবসময় দেখি, এখন আমার বাচ্চাকে কি করব, এই অবস্থা ওই অবস্থা। যাই হোক, এটা হবেই স্বাভাবিক। তাহলে আমাদের প্রথম হচ্ছে যে কোনো বাচ্চার এখন জ্বর হলেই যদি হাই গ্রেড ফিভার হয়, কারণ হামের আমরা ন্যাচারাল হিস্ট্রিটা যদি চিন্তা করি, তাহলে একটা হামের রোগী কিন্তু প্রথমে জ্বর দিয়ে শুরু হবে, হাই ফিভার, তারপরে র্যাশ উঠবে 4 দিন পরে সাধারণত অ্যাভারেজ। তাহলে এই 4 দিনে কিন্তু অলরেডি সে হামে আক্রান্ত। হ্যাঁ, এবং এই সময় তার পাশে যে আছে সেও কিন্তু আক্রান্ত হবার একটা সম্ভাবনার মধ্যে থেকে যাচ্ছে। তাহলে আইডেন্টিফিকেশনের জন্য আমাদেরকে শুধু র্যাশ না, আমরা তো র্যাশ হইলে বলতেছি যে আমরা র্যাশ দেখে হাম, আসলে তাই বুঝি আমরা বেশিরভাগ ক্ষেত্রে। জ্বর তো বিভিন্ন কারণে হয়, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে জ্বর হইলেই যদি একটু বেশি জ্বর হয়, হ্যাঁ, এবং সাথে আমরা ঠান্ডা, তো এটাও কিন্তু খুব কমন আমাদের, যে ঠান্ডা তো একটু থাকেই, এবং নাক দিয়ে পানি পড়া, কফ, কলিজা, কনজাংটিভাইটিস, একটু এটা চোখে একটু লালচে ভাব, দানা, এগুলা যদি থাকে তাহলে তো আরও বেশি হয়ে গেল। কিন্তু প্রথমেই যদি জ্বর একটু বেশি হয়, তাহলে আমাদের একটা মাথার মধ্যে রাখতে হবে যে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হার্ম। ঠিক আছে? তখন আমাদের পাশে যদি অন্য ছোট বাচ্চা থাকে, তখনই তাকে একটু চেষ্টা করতে হবে, যে করোনার সময় যেমন আমরা করছি, যে 2টা ঘরের মধ্যে একটার মধ্যে ওকে রাখছি, একটার মধ্যে আমরা থাকছি। এটা তারপরে 4 দিন বা 5 দিনের মাথায় দেখা যায় র্যাশটা হয়। র্যাশটা হলে তো আপনি বুঝতে পারলেন যে র্যাশ হইলো, তার মানে তার হাম হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ এই সময় ফিভার, র্যাশ, অন্য ডায়াগনোসিস যাই থাকুক না কেন, প্রথম চিন্তা করতে হবে আমাদেরকে হাম, আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ ডায়াগনোসড আদারওয়াইজ। তাহলে তখন আমার চিন্তা করতে হবে আমার শিশুটা কেমন। ওই যে বললাম, আমার শিশু যদি দুর্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে কিন্তু তার ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে। আর একটা শিশু স্বাস্থ্য ভালো আছে, খেতে পারছে, তার প্রস্রাব পায়খানা ঠিক আছে, খেতে পারলেই বুঝতে হবে যে তার প্রস্রাবটা যদি ঠিক থাকে, তাহলে আমরা কিন্তু মনে করতে পারি তার ফিডিংটা ওকে আছে। কিন্তু সেই বাচ্চা যদি দেখা যায় যে না, সে খেতে পারছে না, তাহলে তার নিউট্রিশন কিন্তু আমাদেরকে এনশিওর করার জন্যে সেই ক্ষেত্রে একটা প্রয়োজন হতে পারে, বাচ্চা যদি খেতে না পারে, দিনে কমপক্ষে 4 বার প্রস্রাব করতেই হবে। আর ছোট বয়সের বাচ্চাদের জন্য আরও বেশি। হ্যাঁ, মোটামুটি আমরা যদি 9-10 মাস 1 বছর ধরি, তাহলেও 4 বার প্রস্রাব করতে হবে। তার কম বা খেতে পারছে না, এটা যদি হয়, তাহলে কিন্তু তার নিউট্রিশন সাপ্লাইয়ের জন্যও হসপিটালে যেতে হতে পারে, কথার কথা। দ্বিতীয় হচ্ছে যে তার যে স্বাভাবিক একটা কাশি, সেই কাশিটা যদি অতিরিক্ত মাত্রায় হয়, তাহলেও চিন্তা করতে হবে যে সেটা অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া কিনা। ঠিক আছে? দেন আমাদেরকে অবশ্যই ডাক্তারের বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হবে। পাশাপাশি একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলবো, যে যখন র্যাশ আমরা পেয়েই যাচ্ছি, হ্যাঁ, আগে দরকার নাই, ভিটামিন এ ক্যাপসুল যেটা, সেটা কিন্তু প্রতিরোধ করে না। কিন্তু হাম যদি হয়, সেই মুহূর্তে ভিটামিন এর ডিমান্ডটা বেড়ে যায় এবং বডিতে ইমিউনোডেফিসিয়েন্সি হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে। তো তখনই ইমিডিয়েট ভিটামিন এ ক্যাপসুল দেওয়া শুরু করতে হবে। এখন যদি বাচ্চা আমার 4 দিন হয়ে গেল, র্যাশ ওঠার সাথে সাথে সাধারণত ইউজুয়ালি এক দিনের মধ্যে বা 1.5 দিন 2 দিনের মধ্যে জ্বরটা কমে যায়। দিস ইজ ন্যাচারাল হিস্ট্রি। এখন আমার বাচ্চার জ্বর কমছে না, কাশি, খেতে পারছে না, বা পাশাপাশি নিউমোনিয়ার কথা চিন্তা করে যদি ডায়রিয়া শুরু হয় সাথে, অথবা কোনো ধরনের আরও আমরা কান পাকা বলি,
এই ধরনের সমস্যা, বা সবচেয়ে কমপ্লিকেটেড একটা হতে পারে ব্রেন এনকেফালাইটিস, এই ধরনের কোনো মানে সম্ভাবনা যদি আমরা দেখি, তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার কথা চিন্তা করতেই হবে। আর নইলে নর্মাল যদি হয় তাহলে কিন্তু আমাদের ভর্তি হওয়া লাগবে না। আমরা আগে যেমন হামের রুগী দেখছি, হাম হলো ঠিক আছে, এটা আমরা বলতাম যে ঠিক আছে 4-5 দিন পরে আস্তে আস্তে ওর এই গাটা শুকাতে শুরু করবে এবং ও দেখবেন জ্বর কমে গেছে, তো আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করবে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে সে কমপ্লিটলি ওকে হয়ে যাবে। দিস ইজ দ্য ন্যাচারাল হিস্ট্রি। এর মধ্যে যদি কোনো ব্যত্যয় হয়, যেমন বললাম শিশুর যদি অ্যাসোসিয়েট প্রবলেম মনে হচ্ছে যে কাশি বেড়ে গেল, জ্বর কমছে না, পায়খানা শুরু হয়ে গেল, খেতে পারছে না, বা কান পেকে যাচ্ছে, মানে অন্য কোনো কমপ্লিকেশন যদি অ্যারাইজ করে থাকে, তাহলে হাসপাতালে ভর্তি হতে হবে। মানে শুরুতেই হাসপাতালে যাওয়ার দরকার নেই আসলে। না, শুরুতেই যাওয়ার দরকার নাই। ডাক্তারের পরামর্শ মতো জ্বর কমানোর ওষুধ, খাবার টাবার যেন ঠিক থাকে, তারপরে যদি হাম মনে করি তখন ভিটামিন এ ক্যাপসুল দিলাম। তার সাথেও যদি কাশি একটু বেশি থাকে, এই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যাপারে এত রেস্ট্রিকশানে যাব না, ঠিক আছে, যে না নিউমোনিয়া প্রুভ করে অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি কাশি একটু বেশি হয়, জ্বর অসুস্থ মনে হয়, একটা নর্মাল অ্যান্টিবায়োটিক দিলে সেটা কোনো ক্ষতি করবে না এই মুহূর্তের জন্য, আমি মনে করি। কারণ নইলে 3 দিন পরে যখন নিউমোনিয়া বেড়ে গেল, চেস্টে অলরেডি ইনফর্মড হলো, তারপরে অ্যান্টিবায়োটিক দিলাম, একটু লেট হয়ে যেতে পারে। তার মানে জ্বর একটু বেশি হলেই তাকে প্রথম কাজ হচ্ছে আইসোলেশনে নিয়ে যাওয়া। হ্যাঁ। এই যে আইসোলেশনের কথা বললেন, যে ছোঁয়াচে রোগের এটা, এই ছোঁয়াচেটা আসলে পরিবারের কারা কারা আসলে ঝুঁকিতে থাকে? শিশুরাই নাকি বড়রাও এটা ঝুঁকিতে হতে পারে? হ্যাঁ, বড়রাও অবশ্যই, 60 ঊর্ধ্ব যারা আছে, বয়স্করাও কিন্তু তাদেরও ইমিউনিটি একটু কমে থাকে, আমরা যেটা বলি, তারাও থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে, হামের ক্ষেত্রে আমরা যেটা জানি যে শিশুরাই বেশি ভালনারেবল, মানে বিলো 5 ইয়ার্স। আর তার থেকেও যদি আপনি আরও কোয়ান্টিফাই করেন, তাহলে দেখা যাচ্ছে যে বিলো 1 ইয়ার আমাদের যত ডেথ এগুলা দেখা যাচ্ছে কিন্তু বেশি মারা গেছে 1 বছরের নিচে বাচ্চারা। তাদের আক্রমণের হারটা যেমন বেশি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এবং নিউমোনিয়ার যে তীব্রতা এটা কিন্তু তাদেরকে অ্যাটাক করে বেশি। এই জন্যে তাদের মৃত্যুর ঝুঁকিটা তাদের মধ্যে বেশি। অসুস্থতা ও বড়রা হইলেও সময় নেয়, কিন্তু ছোট বাচ্চাদের এখানে বোধহয় অধ্যাপক রবি আরেকটা কারণ, যে 9 মাসের আগে তো আমরা টিকা দেই না, তাহলে মা থেকে যে প্রতিরোধটুকু পায় সেটাই তাকে প্রোটেকশন দেয়, কিন্তু সেটা সবসময় সাফিসিয়েন্ট না। আমরা আগেও দেখেছি যে ছোট বাচ্চাদের একটু করে মাইল্ড হার্ম দেখা দেয় 9 মাসের আগেই, আর 9 মাসে যারা টিকা পেয়ে যাচ্ছে তাদের এটা প্রতিরোধ জন্মাচ্ছে। সুতরাং উনি যেটা বলছিলেন যে 1 বছরের নিচে বেশি ভালনারেবল, এই কথাটার একটা গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, যেটাকে আমরা কেস ডেফিনেশন বলি, বা সংজ্ঞাটা কী হবে, এটা এখন আমাদের স্বাস্থ্য বিভাগ প্রচার করা দরকার, টিভি, রেডিও, বিভিন্ন মাধ্যমে। সেটা হলো যে কি হলে একজন তার বাচ্চাকে সন্দেহ করবে যে তার হাম হতে পারে। উনি যেটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমিও সেটার সঙ্গে একমত। সেটা হলো এখন যদি ছোট বাচ্চার কোনো জ্বর হয়, বেশি জ্বর, তাহলে প্রথমে হাম চিন্তা করতে হবে, না হলে তো নেই, কিন্তু প্রথমেই হাম চিন্তা করা। তারপরে উনি যেগুলো বলেছেন সেগুলোও খুব গুরুত্বপূর্ণ। বাচ্চার কাশি বা অসুস্থতা বেশি হচ্ছে কিনা সেটার উপর নির্ভর করে চিকিৎসক বা হাসপাতালে নেওয়া। তো এই দুটো আমার মনে হয় যে প্রচারের জন্য একটা ভালো যে যাতে করে কেউ লেট করে না আসে, যে জ্বর হলেই আপনি হাম ভাববেন, এবং প্রয়োজনে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করবেন।